শত চেষ্টা করেও ভারতীয় জেলেদের আগ্রাসন কিন্তু কমানো যাচ্ছে না। তবে এবারে যে ইলিশ মৌসুম যখন সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা হলো, তখন থেকেই কিন্তু এই ভারতীয় জেলেরা দেশীয় জলসীমায় এসে তারা বাংলাদেশি সীমানায় ঢুকে তারা মাছ ধরে নিয়ে যাচ্ছে। তবে সে ব্যাপারে কিন্তু নৌবাহিনী অভিযান চালিয়ে একটি ফিশিং বোট সহ অর্থাৎ এফবি শুভযাত্রা নামক একটি ফিশিং ট্রলার, ভারতীয় ফিশিং ট্রলার সহ ভারতীয় 14 জন জেলেকে আটক করতে সক্ষম হয়েছে। এই সমস্ত জেলেরা বাংলাদেশের সীমানায় এসে তারা কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন রকম প্রজাতির মাছ তারা ধরে নিয়ে যায়, ইলিশ সহ তারা মূল্যবান মাছগুলো ধরে নিয়ে তারা আবার ভারতে চলে যায়। তবে যে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে যেমনটি জানিয়েছে যে এই সমস্ত জেলেরা দেশীয় জলসীমায় ঢুকে তারা কিন্তু মাছ ধরে নিয়ে যায়। তবে গত পরশুদিন নৌবাহিনী যখন টহল দিচ্ছিল এই সাগরে, অর্থাৎ হিরন পয়েন্ট থেকে প্রায় 75 থেকে 80 কিলোমিটার নটিক্যাল মাইল দূরে তারা কিন্তু বেশ কয়েকটি ভারতীয় জেলেরা তারা মাছ ধরতে ছিল। এ সময় যখন তাদেরকে ধাওয়া করে অন্যান্য ফিশিং ট্রলারগুলো তারা ভারতীয় সীমানায় চলে যেতে পারলেও এফবি শুভযাত্রা নামের যে ভারতীয় ফিশিং ট্রলার তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আমাদের সঙ্গী সাথী যে 4-5 খানা ট্রলার ছিল, তার 3-4 দিন আগে আমাদের ওদের সঙ্গে জিপিএস খারাপ কারণে ওদের সঙ্গে যোগাযোগ মিল বন্ধ হয়ে যায়, কারণে 2-3 দিন ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। জিপিএস কোনো টাওয়ার পাই না, শো পায় না, খারাপ ওই জন্য আমরা ভুল করে ঢুকে পড়ে জোয়ারবাটা। এখানে আমরা ঢুকেছি, আমরা দেশ থেকে ফিরেছি 9 দিন হয়ে গেছে। 9 দিনের মাথায় ধরা খেয়েছি। আমি এবছর প্রথম এসেছি নতুন, আমি তো সঠিক জানি না কোথায় কী। আমরা আমাদের ইসে ছিলাম, ভারতে ছিলাম, এবার ওই ইসের খারাপের কারণ আমরা বুঝতে পারিনি, জলের টানা চলে এসেছি। আমরা নেটও মারিনি, সাজা গিয়ে দাঁড়াতে বলেছি, আমি দাঁড়িয়ে গেছি। যে রাতটা আমাদের ধরেছে সেখানে ওই বিকেলবেলা জিপিএসটা ডিস্টার্ব করছিল, ঢুকতে ভাসানো ছিলাম, জাল নেটও ফেলতে পারিনি আমরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজকে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে এবং সেই জেলেরা এখানে তারা উপস্থিত আছে এবং পুলিশ তাদেরকে কিন্তু জেল হাজতে প্রেরণ করছে। তাদের বিরুদ্ধে যে সীমানা লঙ্ঘন এবং অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে এবং এই মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। নৌবাহিনী বাদী হয়ে একটা মামলাও দায়ের করেছে। তারা মামলার এজাহারে উল্লেখ করেছেন যে ভারতীয় জেলেরা অবৈধভাবে আমাদের সমুদ্র সীমায়, বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করে তারা অবৈধভাবে আমাদের জলসীমা থেকে মৎস্য আহরণ করতেছিল। এই অভিযোগে উল্লেখ করেছে তাদের বিরুদ্ধে নিয়মিত সামুদ্রিক মৎস্য আইন 2020-25 এক ধারায় নিয়মিত মামলা রুজু করেছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জেলেরা যেমনটি জানিয়েছে যে এই ভারতীয় জেলেদের আগ্রাসন যদি কমানো না যায় তাহলে বাংলাদেশের এরিয়া থেকে কিন্তু মাছের প্রজনন নষ্ট হবে, ইলিশ প্রজনন নষ্ট হবে, ইলিশ মাছ নষ্ট হবে, এছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু ধ্বংস হবে। তবে এদের প্রতিরোধ করতে পারলে বাংলাদেশ সীমানায় মাছের ভান্ডার আরও বৃদ্ধি পাবে এবং ভারতীয় যে বাংলাদেশি জলসীমানায় যে মাছের যে মৎস্য সম্পদ রক্ষা হবে এবং এই ভারতীয় আগ্রাসন নিরসন করে বাংলাদেশি মাছ রক্ষা করার দাবি জানিয়েছে এখানকার জেলেরা। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।